মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ বুধবার, আর এখন বাজে 6:45। তো প্রথম সেশন শেষ হয়ে গেছে। একেবারে হাঁপাতে হাঁপাতে তোমাদের কাছে আমি গুড মর্নিংটা বলে দিলাম। তো দেখো, ঘাম তো ঝরছে। তো বন্ধুরা, এখন যদিও গরমের দিনে একটু হালকা এক্সারসাইজ করছি আমরা, কারণ খুব বেশি হেভি এক্সারসাইজ এই গরমে করা যাবে না। অনেকেই রয়েছে এই আমাদের সেশনে, বয়স্করাও রয়েছে, সব রকম বয়সের মানুষজন রয়েছে, নানান ধরনের প্রবলেম। তো এত গরমে না বেশি হেভি এক্সারসাইজ করা যাবে না। তো যাই হোক, আমরা করে নিয়েছি ফার্স্ট সেশন হালকার উপর দিয়ে। এখন সেকেন্ড সেশন হবে যোগা সেশন। তো যোগা একদমই বসে বসে হবে বন্ধুরা। তো কেমন গরম পড়েছে বলো তোমরা আগে। তো আমি অনেক কথা বলে নিয়েই তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। এটা আমার আগে বলা উচিত ছিল যে কেমন গরম পড়েছে। খুব গরম পড়েছে বন্ধুরা, আর শুনতে পাচ্ছি আজ থেকে আরও গরম বাড়বে। তো গতকাল খবরেই বলেছে টিভিতে যে 4 ডিগ্রি আরও বেশি হবে গরম। তো বুঝতেই পারছো কতটা গরম ছিল, তার মধ্যে 4 ডিগ্রি আরও বেশি। লু পরিস্থিতি শুরু হবে বলেছে। এমনিতেও তো হাওয়া, তো এত গরম হাওয়া কি বলবো বন্ধুরা, একদম আমাদের তো উপরের ঘরে থাকাই যাচ্ছে না। নিচের ঘরেই সব আছি। এমনিতেও নিচের ঘরে আমরা থাকি, উপরের ঘরে সমুর বাপি থাকে। তো যাই হোক, উপরের ঘরে একদমই উঠতে পারছি না। তো চলো এক্সারসাইজ করে নিয়ে না সকাল সকাল কাজ করে নেব। আর সকালবেলা থেকে আমি যে দুপুরবেলা পর্যন্ত 1টা পর্যন্ত আমি আমার রুটিনটা শেয়ার করব বন্ধুরা। তো গরমের দিনের রুটিন না একেবারে পাল্টে ফেলেছি। যে কাজগুলো পরে করতাম এখন সেগুলোকেই আগে আগে করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, লাইকটা করে দিও। তো চলো এক্সারসাইজ করে আবার ফিরছি। হালকা উষ্ণ ভাবে বানানো এই ফ্রেশ ব্যায়ামটা করছি, আর একটু করে গলা ভেজাচ্ছি। ঠান্ডা একদমই নয়, এই উষ্ণতা রাখতে হবে। উষ্ণ জল বলো বা এই ফ্রেশ। ব্যায়াম করার পরেই চলে এসেছি আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব বন্ধুরা। তো প্রথমে টেবিলের ওপর থেকে তো জিনিসগুলোকে নামাই বন্ধুরা। তো এত রকমের জিনিস যে এখানে থাকে বন্ধুরা, নামাতেই কি বলবো, ঘাম ছুটে যাবে। এমনিতেই যা ঘাম হচ্ছে এখন, যা গরম পড়েছে। তো সব কিছুকে নামিয়ে আমি এখন হালকাভাবে আর কি নরম একটা স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিলাম ওই ভিম বার দিয়ে। তারপরে একটা নরম ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই কভারগুলোকে না এইভাবেই মুছে নিতে হয়, ধুলে না নষ্ট হয়ে যায় এই ডাইনিং কভারগুলো। অনলাইন থেকেই কেনা, আর এই কভারের বিশেষত্বটাই এই রকম। তো যাই হোক, আমি এখন আবার যেগুলো রাখার জিনিস রেখে দিচ্ছি ডাইনিং টেবিলের ওপরে। ডাইনিং টেবিল পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে চান করে এখন চলে এসেছি আমাদের উঠোনে। ছোট্ট খাট্ট একটা উঠোন বন্ধুরা, এটাকেই এখন আমি উঠোন বলতে পারি। তো আমি এখন জামা কাপড় কিছু শুকোতে দিয়ে দিচ্ছি এখানেই, ছাদে আর গেলাম না, এত রৌদ্রের তেজ কি বলবো। তো চলো আমি জামা কাপড়গুলোকে শুকোতে দিয়ে পুজোটা দিয়ে নেব। এখানে খুব বেশি রোদ আসে না, কিন্তু এতটাই এখন তাপ বেড়েছে বন্ধুরা, রোদের তেজ শুকিয়ে যায়। আর তাছাড়া হাওয়াও তো হয়, গরম হাওয়া। জামা কাপড় শুকোতে দিয়ে আমি তুলসী মঞ্চটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে তুলসী মঞ্চটাকে করে বন্ধুরা এত ভালো হয়েছে না কি বলবো, আমার অনেক দিনের শখ পূরণ হয়েছে এইদিকে তুলসী মঞ্চটাকে করতে পেরে। তুলসী মঞ্চটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। এরপর সাথী দিদি যে ফুল দিয়ে গেছে, ফুল ওখানে ঝুলিয়ে রেখে যায় এই কালো প্লাস্টিকে। তো আমি প্লাস্টিক থেকে ফুলগুলোকে নিয়ে নিচ্ছি ফুলের চুবড়িতে। এখন আমি তুলসী মঞ্চে খুব ভালো করে ফুল সাজিয়ে দিলাম, ঝাড়াতেও ফুল দিয়ে দিলাম, আর জলটা পরে এসে দেব, ওপর থেকে জল নিয়ে আসব। এবারে আমি ফুলগুলোকে নিয়ে উপরে চলে যাচ্ছি
ঠাকুর ঘরে পুজো দিতে। এসে দেখছি সমুর বাপি বাজারে যাবে বলে রেডি হচ্ছে, আর মিনা দিদি ঘর ঝাড়ু দিচ্ছে। তো বন্ধুরা, আমি এক্সারসাইজের পর আধ ঘন্টা পর আমি চা খেয়ে নিয়েছি। তো আজ আর খুব বেশিক্ষণ বসেছিলাম না, গরমের জন্য না, ভাবছিলাম যে তাড়াতাড়ি সব কিছু করে নেব। তো আধ ঘন্টা পরে চা, দুটো বিস্কিট খেয়ে চান করে, তো তোমরা তো দেখলেই সব কিছু, চান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। পুজোটা দিয়ে নেব, পুজোটা দিয়ে তারপরে বাকি কাজকর্ম নিজে গিয়ে তো করবই। তো বন্ধুরা, আমি এই গরমের মধ্যে না খুব বেশি এটা সেটা কাজ করতে যাই না। কেন বলো তো, আগে মেন যে কাজগুলো সেগুলোই করে নিই, তারপরে যেগুলো থাকবে সেগুলো পারলে করব, না পারলে কোনো অসুবিধা নেই। কারণ এই গরমে নিজেদেরকে সুস্থ রাখাটাও জরুরি। তো মাঝে মধ্যে তো জল খাচ্ছি, বারবার জল খেতেই হচ্ছে। আর জল তেষ্টা না পেলেও, এমনিতেও তেষ্টা পেয়ে যাচ্ছে, না পেলেও কিন্তু জোর করে খেতে হবে। কারণ শরীর থেকে কিন্তু এখন প্রচণ্ড জ্বর বেরিয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে পড়বে। বেশি কথা বলে না দেরি হয়ে যায় কাজে। তো চলো, আর বেশি কাজ করতে গিয়ে না নিজেদের শরীরটা অসুস্থ করার কোনো মানে নেই। তো যতটুকু করার এই গরমে করতে হবে। তো বাদ বাকি দিন তো পড়েই থাকবে না। তো তাড়াতাড়ি ঠাকুর ঘরে পুজো দিতে এসেছি এই কারণে, আমার ঠাকুর ঘরে না কোনো পাখা নেই। তো পাশের জানালাটা খুলে দিলে যেটুকু হাওয়া আসে ওটুকুই। তো বেশি বেলা হয়ে গেলে না আর একটুও হাওয়া থাকে না, আর হাওয়া যদিও বা হয় গরম হাওয়া। আর এই গরমের মধ্যে সকাল সকাল কাজগুলো করে নিলেও না খুব ভালো লাগে। আর তোমাদের তো বললামই যে এত গরমের মধ্যে বেশি কষ্ট করে, মানে জোর করে কোনো কাজ করতে যাওয়াটা আমাদের পক্ষে ঠিক হবে না। আর বিশেষ করে রোদে তো বেরোনো একেবারেই অনুচিত। তো চলো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে নিই। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্ধুরা, বসে পড়েছি টিফিন নিয়ে। তো আজকে আর কিছু করি না, জানো তো বন্ধুরা, গতকাল পূর্ণিমা পালন করেছি। তো আমরা সকলে মিলেই যা করেছি খেয়েছি, আলাদাভাবে কিছু রান্না হয়নি। সমুও আমাদের সঙ্গে এই ডালিয়া খেয়েছে, ডালিয়া দুপুরে করেছিলাম, সকালে রুটি খেয়েছিলাম, রাতে পরোটা করেছিলাম। এই পরোটা রয়েছে এখানে। তো কিছু কিছু রয়েছে জানো তো বন্ধুরা, তো আর নতুন করে কিছু করলাম না, এগুলো দিয়েই টিফিন খেয়ে নেব। পরোটা ছাড়াও রয়েছে কিছু লুচি আর ঘুগনি, আর সঙ্গে একটু ফল রয়েছে, এই আঙুর রয়েছে, পেয়ারা রয়েছে। যাই হোক, এই গরমের মধ্যে যত সহজপাচ্য খাবে ততই আমাদের জন্য ভালো। আর ফলটা অবশ্যই সঙ্গে সবসময়ই রাখা উচিত। তোমরা ভাবছো আমি তো বললাম সহজপাচ্য খাওয়া উচিত আর আমি লুচি পরোটা খাচ্ছি। না বন্ধুরা, এগুলো না সমুর জন্যই করতে হয়েছে বাধ্য হয়ে। গতকাল যখন আমি পূর্ণিমা পালন করেছি, তখন ও বলল ও আমাদের সঙ্গে ওগুলোই খাবে। তো ডালিয়াটা করেছি হালকা ঘি দিয়ে, তো ওটা তো ঠিক আছে। আর রাতে না লুচি করতে চাইনি, কিন্তু সমুর বায়না লুচি খাবে। তো কি করব বলো তো বন্ধুরা, মাঝে মাঝে এই বাচ্চাদের একটু তো বায়না মেটাতে হবে, তাই না বন্ধুরা? সবচেয়ে বড় কথা কি বলো তো, আমরা যাই খাই না কেন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, আর একটু এক্সারসাইজ, মানে ঘাম ঝরিয়ে দিতে যদি পারি তাহলে না শরীরে খুব একটা এর প্রভাব পড়বে না। তো এখন আমি বিছানা গুছিয়ে তো চলে এসেছি রান্নাঘরে দেখলেই দুরকম মাছ সমুর বাপি বাজার থেকে নিয়ে এসেছে। ওই দুরকম মাছ, একটা রুই মাছ কাটা আর একটা হলো মৌরলা মাছ আর পুঁটি মাছ মেশানো। তো আমি করব এই রুই মাছের ঝোল। তো এর মধ্যেই আমি খবর পেয়েছি বাবা নিয়ে আসবে তরকারি। তো রান্নাবান্নারও ঝামেলাটা অনেকটাই কমে গেল বন্ধুরা। আমি শুধুমাত্র মাছের ঝোল করব, ঢেঁড়স আলু দিয়ে ওই রুই মাছ বাবা মায়েদের জন্য পাঠিয়ে দেব, আর আমরা খাবো। হ্যাঁ বন্ধুরা, আরও একটা কথা, আমরা যাই খাই না কেন কথাটার মানে হলো যে আমরা যে অনেক অনেক খাবো তা নয়, একটা লিমিটে কিন্তু খেতে হবে বন্ধুরা। লিমিটে না খেলে সে আরও বিপদ।
তো চলো আমি একেবারে হালকা পাতলাভাবে এই ঝোলটাকে করে নেব। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভেজে তুলে নেব, তারপরে যেমনভাবে মাছের ঝোল করব, শেষে ঢ্যাঁড়সগুলোকে দেব। বন্ধুরা, রান্না করতে করতে মাঝে মাঝে এইভাবেই জল খেয়ে যাচ্ছি, আর অন্যান্য দিনেও খেয়ে যাই এইভাবেই। তো প্রতিদিন তো আর দেখানো হয় না। তো এখন যখন এতটা গরম পড়েছে না, আর না দেখিয়ে পাচ্ছি না যে আরও বেশি পরিমাণে জল খাচ্ছি এখন, জানো তো। শরীর থেকে তো প্রচণ্ড ঘাম হয়ে যাচ্ছে, অনেক জল বেরিয়ে যাচ্ছে। জল তো দিতেই হবে শরীরে, না? রান্নাঘরে থাকা যাচ্ছে না। আর এখন আমার বাবা চলে এসেছে, এখন বাজে প্রায় 12:30 মাথায় রোদ নিয়ে। তো এত প্রচণ্ড রোদের মধ্যে বাবা এসেছে। বাবা শুনবে না, কারণ নাতির সঙ্গে দেখা করবে। তা নাহলে হয়তো সমুর বাপিকে বললে সমুর বাপি তরকারি নিয়ে আসে, কিন্তু বাবা নাতির সঙ্গে দেখা করবে বলে আসে। আর বাবা নিয়ে এসেছে এই গুড়ের কটকটি, তো তোমাদের একটু দেখালাম। আর বাবাকে সমু করে দিয়েছে লেবু জল। সমুর হাতের লেবু জল খেয়ে বাবা খুব প্রশংসা করলো সমুর। বন্ধুরা, দুপুরের মেনুগুলোকে দেখে নাও। এখানে ভাত, আর এই যে আমি এই তরকারিটা করেছি, আর মায়েদের জন্য পাঠিয়ে দিয়েছি, বাবা মায়ের জন্য। আর মা এইগুলো পাঠিয়েছে। তো কি কি আছে দেখো, খুলে নিই আগে ঢাকনাগুলো। এই দেখো, এটা লাউ শাক বাটা, এটা লাউ শাক তরকারি করেছে, মনে হচ্ছে চুনো মাছ দেয়া আছে। আর এটা শঙ্কর মাছের তরকারি, আর এটা চাটনি। তো এইগুলোই সব মেনু আজকের দুপুরের। তো বন্ধুরা দেখো, এখন বাজে ঘড়িতে দুপুর 1টা। তো 1টা পর্যন্ত আমি আমার ভিডিওটাকে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো আর চ্যানেলে তোমরা যারা নতুন আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।